আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাকে দেখতে পাচ্ছ আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছে। আজকের এই ভিডিওটা মূলত তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 100% একটা সিট নিশ্চিত করাবে। তোমার হাতে যদি লিস্ট 30 দিন সময় থাকে আমি বলবো এই ভিডিওটার দেখানো গাইডলাইন গুলো যদি তুমি ফলো করো, এটা প্রুফড তুমি চান্স পাবাই পাবা। কারণ গত বছর আমাদের এখান থেকে এই যে দেখো 14তম, 50তম, 76তম এরকম র্যাঙ্ক কিন্তু করছে অল্প সময়ের প্রিপারেশন নিয়ে। আমি কিছু টিপস দেখাবো যেগুলো তুমি অন্য কোথাও হয়তো বা পাও নাই। হালকা পাতলা কিছু টিপস মাথায় রেখে এবং ওই গাইডলাইনটা ফলো করে যদি তুমি পড়াশোনা করতে পারো, তোমার চান্স আটকায় কে? যদি আল্লাহ তাআলা তোমার রিজিক অন্য কোথাও না রেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখানে চান্স পাবা। জাস্ট তোমার কাজ হচ্ছে আমি যা যা বলবো একটু নোট ডাউন করা, খাতা কলম নাও, একটু নোট ডাউন করো ভাই কিভাবে পড়তে বলে, কোন টিপস গুলা দিতে বলে। দেখো, প্রথমে আমি একটা টিপস দিই তোমাকে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু 80টা এমসিকিউ আসে, তো এখানে দেখা যায় কি যে ম্যাক্সিমাম এমসিকিউ তোমাকে পারতে হয়। তো যেটা হয়, অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো প্রায় 50-50 তুমি সম্ভাবনা থাকে যে ভাই 50% সম্ভাবনা আছে এটা পারার। ওই রকম এমসিকিউ কম পক্ষে তোমার হাতে 8 থেকে 9টা থাকেই। তখন তুমি কি করবা? অনেকেই আছে দাগায় দিয়ে আসে না, কিন্তু বুদ্ধিমানরা কি করে যারা চান্স পায়, দেখো, তুমি যদি অ্যাটলিস্ট 8টা দাগাও, যে ধরো এই 8টা তুমি 50% চান্স আছে হওয়ার, তুমি 8টা দাগাইছো, তোমার কপাল যদি খুব খারাপ হয় তাহলে তোমার 5টার মতো ভুল যায়, আমি ধরে নিলাম, কিংবা 4টা ভুল যায়। তোমার কপাল যদি খুব একটা খারাপ হয়ে থাকে, 4টা ভুল গেল, তাহলে 4টায় তুমি প্রত্যেকটার মান 1.25 করে, তাহলে 4 × 1.25, দ্যাট মিনস 5 মার্ক। 5 মার্ক, দেখো, তুমি 5 মার্ক এখানে নেগেটিভ খাচ্ছ। 4টা তো তার মেইন এমসিকিউর মান প্লাস 1.25, এটা 0.25 করে আরো 4টা, তার মানে হচ্ছে আরো একটা ভুল যাচ্ছে। তাহলে দেখো তুমি কিন্তু আলটিমেটলি 5টা ভুল করতেছো, তাই না? 1.25 × 4 গুণ দিয়ে দেখো কত হয়, ক্যালকুলেটর হাতে নাও। 1.25 × 4 কত হয়? 5। তাহলে 5টা ভুল হয়েছে তোমার, তাই না? তারপরেও তোমার যদি 3টা এমসিকিউ হয়, তাহলে 3 × 1.25 মানে আলটিমেটলি তুমি 3.75 প্লাস পাচ্ছ। অনেকেই ভুলটা করে যে ভাই আমার সম্ভাবনা আছে 50%, কিন্তু আমি শিওর না, আমি দাগাবো না। কিন্তু দেখো এখানে কতটুকু সম্ভাবনা আছে। তুমি যদি অ্যাটলিস্ট যদি তুমি 3টা পারো, তাহলে তুমি 3.75 পাচ্ছ এই জায়গাটাতে। তো তুমি কেন এই সুযোগটা নিবা না? যারা চান্স পায় তারা এই বুদ্ধিটা অবশ্যই অবশ্যই এখানে খেলায় দিয়ে আসে। ওকে, কিছু তিতা সত্য কথা তোমাকে এখন মানতে হবে। রুলস দেখো, রুলস নাম্বার 1, 111 এটার মিনিং হচ্ছে তুমি তোমার বইপত্র, তোমার রুম। আবারও বলতেছি, 111 মানে কি? তুমি, তোমার রুম, তোমার বইপত্র, এই 3টা জিনিসের বাইরে তুমি কিচ্ছু করতে পারবা না। এটাই মাথায় একদম ঢুকায় রাখো। এই যে আমি বললাম 30 কিংবা 60 দিনে চান্স নিশ্চিত করার যে ব্যাপারটুকু, এটা কিন্তু এমনি এমনি আসবে না। তোমাকে ডেফিনেটলি বেশ কিছু রুলস মেনটেন করতে হবে। আর্মি রুলস বলা যায়। 111, দ্যাট মিনস তুমি তোমার বই আর তোমার যে রুমটা আছে ওইটা তোমার জগৎ, এই পড়াশোনার জগৎ ছাড়া আর তোমার কোনো কিছু থাকা যাবে না। যদি গেমিং এ আসক্তি থাকে বাদ দিতে হবে। ফ্যামিলিতে ইস্যু থাকলেও ওইটা তুমি তোমার মতো করে গুছাই নিতে হবে। অর্থাৎ দুনিয়া একদিকে যাক, তুমি তোমার পড়াশোনাকে আরেক দিকে রাখো। যাই হয়ে যাক, তুমি যাতে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারো, যেটা আমি একটু পরে দেখাবো। এরপর দেখো, মোস্ট ভাইটাল পয়েন্ট, এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এটা যে কোনো বিশ্ববিদ্যালয় ক্র্যাক করার জন্য এমসিকিউ টাইপ, যেখানে সময় কম থাকে, ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ওইখানে 100% কাজে দেয়। যেটাকে বলি আমি জাহিদ মেথড রুলস। ওকে, জাহিদ মেথডস, SSTHF, মাথা রেখো। যারা আগের ব্যাচের ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা জানে এটা। এস মানে হচ্ছে শর্টকাট, আরেকটা এস মানে হচ্ছে শর্ট স্পেস, টি মানে হচ্ছে টাইমিং, এইচ মানে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এফ মানে হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। একটা এমসিকিউ তুমি একটা সময়, নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি সলভ করে দিয়ে আসতে হয়, সেজন্য তোমাকে দ্রুত ক্যালকুলেশন করতে হয়, সেজন্য টাইমিংটা খেয়াল করতে হয়, প্লাস তোমাকে হাতে হাতে ক্যালকুলেশন করে দিয়ে আসতে হয়, তুমি ক্যালকুলেটর পাবা না। সো এই 5টা জিনিসের কম্বিনেশনে জাহিদ মেথড, এই 5টা জিনিসের কম্বিনেশনে তুমি চান্স নিশ্চিত করতে পারবা। শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে কনসার্ন রাখলে হবে না, তুমি যাতে একটা প্রিপারেশন নিয়ে বাকি সবগুলোতে চান্স পেতে পারো এরকম করে প্রস্তুতি নিতে হবে। বুঝছো? তুমি একটা পরীক্ষা শেষ হবে দেন আরেকটার জন্য প্রস্তুতি নিবে, এরকম করে হবে না। তুমি কম্বাইনলি একটা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই যে আমি লিখে রাখছি এখানে, খেয়াল করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেসপেক্টে তুমি সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন কিভাবে নিতে পারো এটাই আমি দেখাচ্ছি। খেয়াল করো, ফিজিক্স এর জন্য তুমি যেটা করবা, প্রথমে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, যেখানে সব বিশ্ববিদ্যালয় একসাথে কম্বাইনলি সলভ করা থাকে ওইটা, দেন তুমি সেকেন্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক, আর দেন ইসাক স্যারের যে ফিজিক্স এর বইটা আছে, এই তিনটাই এনাফ ফর ফিজিক্স। কিভাবে পড়বা, প্রথম কাজ হচ্ছে উদ্ভাস এবং রাজশাহী কোশ্চেন ব্যাংক, এই দুটাকে কম্বাইন্ডলি তুমি অ্যানালাইসিস করবা। আবার বলতেছি, অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিসটুকু যদি প্রপার হয় তাহলে তুমি বুঝতে পারবা যে কোনগুলো তোমার জন্য পড়া জরুরি এবং কোনগুলো টিচাররা দিতে পারেন পরীক্ষায়। এই অ্যানালাইসিসটুকু কিন্তু আমরা করে দিচ্ছি তোমাকে। শুধুমাত্র ভার্সিটি সুপার 100 যে কোর্সটা আছে,
এই যে গত বেস এটা ছিল, যেখান থেকে এই যে 14তম, 50তম, 76তম সহ আরো ভালো ভালো রেজাল্ট অন্যান্য জায়গায় করছে অনেকে। জেইউ, আর ইউ, সিইউ সব জায়গায় আমাদের ভালো ভালো রেজাল্ট আছে। সাস্টের কথা বাদ দিলাম, সাস্টের প্রিপারেশন আলাদা। তো এই যে উদ্ভাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসাক, এই যে কয়েকটা প্রশ্ন ব্যাংক তুমি একসাথে করে দেন একটা টেক্সট বইকে তুমি একত্র করে অ্যানালাইসিস করবা যে কোন জায়গা থেকে টিচাররা কোয়েশ্চেন করেন, ওগুলা মার্ক করবা বইয়ে যায়, দেন ওইভাবে করে প্রসেস করে পড়তে হবে। তুমি যদি চাও যে ভাই আমার হাতে সময় কম, আমি অ্যানালাইসিসটুকু করতে পারবো না, তাহলে তোমার জন্য আমাদের মাত্র 500 টাকার কোর্স, শুধুমাত্র ভার্সিটি কোর্স, যেখানে তুমি বিশ্ববিদ্যালয়ের যতগুলা বা বিশ্ববিদ্যালয় আছে, সাধারণ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সব প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। এবং ওই কোর্সটা করেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন টপ করতে পারবা, ঠিক তেমনি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জেইউ, তারপর হচ্ছে সিইউ, এগুলো তো ভালো করতে পারবা। এই নিশ্চয়তাটুকু আমরা দিচ্ছি। আমাদের ভার্সিটি সুপার 100 বেস যেটা ছিল, প্রায় 800 স্টুডেন্ট ভর্তি ছিল গত বছর, এবারও কিন্তু আমরা এই নিশ্চয়তাটুকু দিচ্ছি তোমাকে। হোয়াট এভার যদি ভর্তি হইতে না চাও, তুমি নিজে নিজে পড়ো, নিজে নিজে ট্রাই করো। তারপর দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যেটা চিন্তা করবা, হাজারি স্যারের বইটা তুমি সাথে রাখবা, প্লাস উদ্ভাস প্লাস আর ইউ কোয়েশ্চেন ব্যাংক, এটা সবার ক্ষেত্রে কমন, শুধুমাত্র বায়োলজি ছাড়া। তুমি এই যে কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন, উদ্ভাস প্লাস আর ইউ কোয়েশ্চেন ব্যাংক, বুঝছো? দেন তুমি এক্সট্রা করে তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের প্রবলেম গুলা পড়বা, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী গুলা করবা, বইয়ের লাইন গুলা দাগানো অংশগুলো পড়বা, এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যেটা আমরা আমাদের কোর্সে একটা ক্লাসে, একটা ক্লাস বলতে আমাদের গুণগত রসায়নের উপর দুইটা ক্লাস আছে যেটা হয়েছে রিসেন্টলি, ওই দুইটা ক্লাস যদি তুমি করো, তাহলে তোমার শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এমসিকিউ টাইপের যেগুলো আছে সবগুলো কাভার হয়ে যাবে, কাভার আপ হবে, তুমি সবগুলোতে ভালো করতে পারবা, এই নিশ্চয়তাটুকু আমি দিচ্ছি তোমাকে। তুমি যদি একবার ভর্তি হইতে পারো, বাকি কাজ আমাদের। তোমার কাজ হচ্ছে পড়াশোনা, তোমার ডিজিকে যদি থেকে থাকে, তোমার নিজের ওই যে গাইডলাইন কিংবা সঠিক পদ্ধতি ফলো না করার অভাবে তোমার চান্স মিস যাবে না, কারণ আমরাই তোমাকে সবকিছু বাতলাই দিব। এই এই বিশ্বাসটুকু তুমি রাখতে পারো আমাদের উপর, যেহেতু তোমার এই যে সিনিয়ররা এই ভালো রেজাল্ট করছে, অবশ্যই তোমার সম্ভাবনা থাকবে ভালো রেজাল্ট করার, ঠিক আছে? আর কোর্সের মূল্য যেহেতু মাত্র 500 টাকা, তোমার নিতে অসুবিধা কোথায় আমি জানি না। যদি তারপরেও নিতে না চাও, নিজে নিজে এই এনালিসিসটুকু করতে হবে, এটা তোমাকেই করতে হবে। আমরা করে দিলে তো তুমি সময় বেঁচে গেল, বাট নিজে নিজে করলে আরো বেটার, নিজে নিজে করতে পারো। ওকে, তারপর দেখো, যদি তুমি হাজারি স্যারের বইটুকু আর উদ্ভাসের আর ইউ কোশ্চেন ব্যাংকটা কয়েকটা কম্বিনেশন করে পড়াশোনা করতে পারো, তাহলে তুমি দেখবা যে কিছু টাইপ বারবার রিপিট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওই টাইপগুলোতেই তুমি সব থেকে বেশি জোর দিবা, তুমি সময় পাবা অনেক বেশি। কারণ কি, এই যে আমি বললাম না, 111 রুলস তুমি ফলো করতেছো, তার মানে তুমি সারাদিনই সময় পাচ্ছ রুমের ভিতরে। তাহলে এই কাজগুলো তুমি নিজে করবা, কোর্সের মাধ্যমে করবা, যেভাবেই করো তুমি নিজে নিজে করে দেন প্র্যাকটিস করবা। আর একটা জিনিস আমি লিস্টে লিখে লিখে দেই নাই, লাস্টে বলবো, পুরা ভিডিওতে থাকো, যেটা অবশ্যই অবশ্যই লাগবে চান্স পাওয়ার ক্ষেত্রে। এরপরে দেখো কাহিনী কি, তুমি ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো, তুমি যেই কোর্সে ভর্তি হও না কেন ভাইয়া, ওই কোর্সের ক্লাসগুলো তোমার অবশ্যই অনেক বেশি কাজে দিবে। কারণ ম্যাথের ক্ষেত্রে আমি কেন বলতেছি, দেখো ম্যাথ অনেকেই ভয় পায় এবং নিজে নিজে সলভ করতে পারে না, অনেক জায়গায় আটকায়া যায়, এটা স্বাভাবিক ব্যাপার, আমরাও আটকাইছি। অনেক নিয়ম কানুন আছে, অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, ওইগুলো তুমি কিভাবে পারবা? তো তুমি যেই কোর্সে থাকো, আমাদের 500 টাকার কোর্স নাও কিংবা তুমি যেই কোর্সেই থাকো, তোমার ইচ্ছা, ওইখান থেকে তুমি কোর্সের ক্লাসগুলো করো ঠিকঠাক মতো, এটলিস্ট ম্যাথের ক্ষেত্রে বলতেছি, বাকিগুলা করো কিংবা না করো, তুমি ম্যাথের ক্ষেত্রে ক্লাসগুলো করো, তাহলে তোমার আইডিয়া হবে যে আচ্ছা, এইখান থেকে কি কি তথ্য আমার মাথায় রাখা লাগবে, কি কি ফর্মুলা আমার জানতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, প্র্যাকটিসটা কিভাবে করতে হবে। এই জিনিসটা তুমি তখনই বুঝবা যখন তুমি ক্লাসগুলো করবা। যেমন আমাদের ক্লাসগুলোতে আমরা কি করি, একটা ক্লাসে ওই চ্যাপ্টার যেটা পড়াচ্ছি, সে ফর এক্সাম্পল সরল রেখা, তার মানে হচ্ছে আমরা এই 3-4 ঘন্টার ভিতরে ক্লাসের ভিতরে সরল রেখার উপরে এ যাবৎকালে যত কোয়েশ্চেন আসছে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, এবং যত কোয়েশ্চেন আসতে পারে সবগুলোকে অ্যানালাইসিস করে শর্ট আউট করে আমরা সলভ করে দিচ্ছি। অবশ্যই তুমি ওই ক্লাসটা করলে তোমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট পরীক্ষার আগে স্লাইডটা দেখে যাবা। তো ওইরকম কোনো কিছু থাকলে তুমি ওইগুলা ফলো করবা। যদি না পাও, তাহলে অনলাইনে ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, আমাদেরও ফ্রি ক্লাস আছে, হোয়াট এভার। তুমি আমাদের গ্রুপ লিংকে যে জয়েন দিলেই পাওয়া যাবা, হোয়াটসঅ্যাপ যেই নাম্বার দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করো, আমার টিম তোমাকে গ্রুপ দিয়ে দিবে। প্লাস নিজে যদি যুক্ত হইতে চাও আমাদের জাহিদ মেথড গ্রুপটাতে, তাহলে তুমি ওই ফেসবুকে যে সার্চ করবা জাহিদ মেথড, অথবা তুমি আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে হয়তো বা পাওয়া যাবে আর কি, আমি এডিটরকে বলে দিব। আচ্ছা, তারপরে বায়োলজি কিভাবে পড়বো? বায়োলজি আমি আমার এই যে দেখো, কোর্স প্লাস মেন্টরশিপ টিপস, এখানে আমি অনেক ভাবে বুঝাইছি, এটা হয়তো তুমি একটা ক্লাসে বুঝবা না, এটার জন্য সেপারেট একটা ভিডিও বানানো যাবে, বায়োলজি কিভাবে পড়বা। এটা আমাদের কিন্তু মেন্টরশিপ ক্লাস যেগুলো রেকর্ডেড আছে, ওগুলো তো তুমি পেয়ে যাবা। যদি আমি একটু বলি তাও স্লাইডলি, বায়োলজিটা অ্যাকচুয়ালি তোমার একটু বুদ্ধি খাটায় পড়লেই হয়। তুমি বই নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বা, দেন মুখস্থ থাকবে, এরকম না পড়লেও চলে। কিছু চুরাই পদ্ধতি আছে যেটা অবলম্বন করে সবাই ভালো করছে, তুমিও করতে পারবা। একটা একটা প্রসেস বলি তোমাকে,
তুমি এ যাবৎকালে সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয়ে বায়োলজি কোয়েশ্চেন হয়েছে সবগুলো একত্রে করে দেখবা যে অ্যাটলিস্ট 3 থেকে 4 হাজার এমসিকিউ তোমার কাছে আছে। এই কষ্টটুকু করতে হবে দিন রাত পড়ে থাকার থেকে। তুমি ওই কষ্ট করে কোয়েশ্চেন গুলো একসাথে করে তুমি ওইগুলো পড়তে থাকো। ওইগুলো পড়ে কিংবা একটা বই যদি পাও যেখানে সবকিছু একত্রে করা আছে, যেমন ইউসিসির বই বা অন্যান্য বই আছে, ওইগুলো তুমি কয়েকবার রিভাইজ করে দাও। দেখবা ওই 3-4 বার রিভাইজ করার মধ্যে দেখবা যে 15 থেকে 20টা এমসিকিউ বারবার রিপিট হচ্ছে। টিচাররা এর বাইরে কিচ্ছু দিবেন না। তো তুমি যদি ওই এমসিকিউ যেগুলো বিশ্ববিদ্যালয়ে অলরেডি আসছে ওগুলো যদি পড়ে যাও, তাহলে কি তুমি ওই সিলেক্টিভ এমসিকিউ বারবার তুমি মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে যে কোনো পরীক্ষায় তুমি শুধুমাত্র এটা না, জাস্ট জাস্ট মাস্ট যা আছে সব জায়গায় পরীক্ষা দিলে তুমি এখান থেকে 15 থেকে 20টা এমসিকিউ আরামসে সলভ করে দিয়ে আসতে পারবা। এটার জন্য দিন রাত গাজী আজমল স্যার, হাসান স্যারের বই পড়তে হয় না, একটু মাথা খাটাইতে হয়। যেটা এই যে টিপস আকারে যেটা প্রথমেই বলছিলাম আমি, যে তুমি 50% যেগুলো আছে অ্যাটলিস্ট 8টা হোক কিংবা 10টা হোক তুমি দাগাই দিয়ে আসো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ভালো টিপস। এখানে তুমি মার্কস পাবাই পাবা, পজিটিভ মার্ক পাবাই পাবা। ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে আইসিটি। আইসিটির জন্য কি করবা? আইসিটির জন্য সাজেশন হচ্ছে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার থাকে যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হয়, যেমন কি লজিক গেট, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, ওইগুলো থেকে কোয়েশ্চেন আসে। তারপর তোমার দেখবা যে ওই যে ক্রায়োলাইট দিয়ে কি হয়, এই ধরনের কিছু মেডিকেল সায়েন্সের যেই অংশটুকু আছে ততটুকু আছে, সেগুলো বেশি পরীক্ষা রিপিট হয়। যেহেতু খুবই কম এমসিকিউ আসে আইসিটি থেকে, তো এটা নিয়ে পেরার কিছু নাই। আমরা আমাদের ক্লাসে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব কিভাবে পড়বা। হোয়াট এভার আমাদের ক্লাসে না থাকলে তোমরা ইউটিউবে ফ্রি পাওয়া যাবা, তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই পাবা। আচ্ছা, তো এখন যদি আমি ওভারঅল বলি তুমি কি করবা, প্রথম কাজ হচ্ছে এনালাইসিস করা। এনালাইসিস করা মানে হচ্ছে একটা টিচার কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারেন ওইটা বুঝে গেলে তোমার আর কিচ্ছু লাগবে না। ওই কাজটুকু আমরা করে দিতে পারি, তুমি নিজেও করতে পারো। অন্য কোথাও পাইলে তো ওইটাই করবা তুমি, অসুবিধা নাই। বাট আমাদের ক্ষেত্রে সাস প্লাস ভার্সিটিতে 1500 টাকা ডিসকাউন্ট চলতেছে, কারণ আমাদের 20,000 সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে। এই জন্য আমরা একটা বড় ছাড় দিছি। তুমি মাত্র 1000 টাকা দিয়ে সাস প্লাস ভার্সিটির আলাদা আলাদা ক্লাস কিনে ফেলতে পারবা, যেখানে সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নেওয়ানো হচ্ছে, অন্যদিকে ভার্সিটির জন্য ভার্সিটি প্রিপারেশন নেওয়ানো হচ্ছে। সাস্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ, ভার্সিটির জন্য আলাদা এক্সাম ব্যাচ। অর্থাৎ তুমি দুইটা কোর্স, বড় কোর্স তুমি মাত্র 1000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ, যেটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। কারণ তুমি সাস্টে ভর্তি পরীক্ষা দিবাই, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবে সে সাস্টেও তো দিবে। তো আমাদের এখানে মেইন কাজটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি ভার্সিটি প্রস্তুতি নিয়ে থাকে তাকে কিভাবে এই ইঞ্জিনিয়ারিং এ ডাইভার্ট করানো যায়, কিভাবে তার বেসিকটাকে স্ট্রং করে এই ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটিটা আপডেট করানো যায়। এটা কিন্তু আমাদের মেইন থিম থাকে এখানে। এর জন্য একটু খেয়াল করো, এখানে এই টিচাররা যারা এখানে আছেন সবাই কিন্তু সাস্টের টপ মোস্ট ডিপার্টমেন্টের ভালো টিচাররা, অভিজ্ঞ টিচাররা, যারা আমাদের সাথে অনেকদিন ধরে যুক্ত আছো তারা জানো, এরাই বারবার ক্লাস নিচ্ছেন, এদের ক্লাস খুবই ফেমাস। ওকে ওকে, তো তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে কি করবা? এই প্রশ্নের আনসার যদি আমার কাছে চাও, ভর্তি হইতে চাইলে তুমি কি করবা? এই যে দেখো, তোমাকে আমি নাম্বারটা জুম করে দিচ্ছি। এই নাম্বারে তুমি, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি কি করবা বলো? এই নাম্বারে তুমি 1000 টাকা সেন্ড মানি করবা। 1000 টাকা সেন্ড মানি করবা যদি তুমি সাস প্লাস ভার্সিটি নিতে চাও। আর যদি শুধুমাত্র ভার্সিটি নিতে চাও তাহলে 500 টাকা সেন্ড মানি করবা। 500 টাকা সেন্ড মানি করবা করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি বলবা যে ভাইয়া আমি টাকা সেন্ড মানি করছি, আমার নাম্বার হচ্ছে এইটা, আমাকে ভর্তি নেন। তাহলে আমার টিম তোমাকে ভেরিফাই করে ভর্তি করে নিবে। হুদাই তুমি মেসেজ দিবা ভাই ভর্তি হবো হ্যান তেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর থেকে বেটার হয় সেন্ড মানি করে তুমি ডাইরেক্ট মেসেজ দাও যে ভাই আমি এত টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে নেন। আমার টিম কিন্তু বসে আছে, টাকা কে পাঠাইছে এবং কোন কোর্স কারা নিবে ওটা ভেরিফাই করে তারা ভর্তি করে নিবে। এখানে কোনো টেনশনের কিছু নাই। অলরেডি প্রায় 700 মানুষজন ভর্তি আছে সাস প্লাস ভার্সিটি দুইটা মিলায়া। তোমরাও এই জায়গাটাতে অনেক ভালো করতে পারবা বলে আমার বিশ্বাস। সাস নিয়ে অনেক কথাবার্তা অনেক ভিডিওতে বলছি, এটা আলাদা করে বলার কিছু নাই। তুমি যদি চাও আলাদা করে কোর্স নিতে পারো, তুমি একসাথেও নিতে পারো। আর যদি কারো ইচ্ছা থাকে যে ভাই আমি শুধু এক্সাম বেচ নিতে চাই, তাহলে এক্সাম বেচের দাম মাত্র 350 টাকা। এটা যে কোনো এক্সাম বেচ, সেটা হইতে পারে সাস্টার এক্সাম বেচ, হইতে পারে ভার্সিটি এক্সাম বেচ, তুমি যেটাতে ভর্তি হও 350 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। তো এই ছিল ব্যাপার। তোমার হাতে যদি অ্যাটলিস্ট 30 দিন সময় থাকে, এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্পফুল করবে তোমার গন্তব্যে পৌঁছাইতে। আমি যা বলছি অ্যাটলিস্ট টিপস গুলো মানার চেষ্টা করবা। যে 111 SSTHF জাহিদ মেথড। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।